হ্যালো এভরিওয়ান! শীতকালে মোমো খেতে দারুণ লাগে। গরম, গরম মোমো আর ঠান্ডা, ঠান্ডা ওয়েদার জাস্ট অ্যামেজিং। তোমাদের মধ্যে অনেকেই যারা ভেজিটেরিয়ান আছো তারা না দোকানেতে ভেজ মোমো খুঁজে, খুঁজে পাগল হয়ে যাও কিন্তু পাও না। তো তাদের জন্য আজকের আমার রেসিপি পাহাড়ি মোমো। এই মোমোটা খুব খেতে দারুণ লাগে আর এর মধ্যে কোনো রকম মিট ইউজ করা হয় না। তো সেই কারণে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। সবার প্রথমে দেখো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি ভালো করে কিন্তু চপ করে নেবো। বাড়িতে যা যা শীতকালে সবজি আছে সেই সবজি কিন্তু এনাফ এই মোমোটাকে বানানোর জন্য। এর মধ্যে সব ভেজিটেবলসগুলোকে আমরা ভালো করে কুচাবো, কুচিয়ে দিয়ে দেবো। এই দেখো গল্প করতে করতে আমার এখানে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এর মধ্যে বাঁধাকপির পরিমাণটা একটু বেশি লাগে, তাই বেশি করে তুমি বাঁধাকপিটা নিয়ে নেবে। আমি দেখো বাঁধাকপিটাকে ভালো করে কিন্তু কিমা করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি গাজর। গাজরটাকেও ভালো করে দেখো খোসা ছাড়িয়ে আমি একদম চপ করে নেবো। আর যারা এরকমভাবে চপ করতে পারবে না তারা কিন্তু কি করবে, গ্রেটার নেবে, নিয়ে ভালো করে গ্রেট করে দেবে। সবথেকে ইজি উপায় গ্রেট করে দেওয়া, একদম বেস্ট। মানে তোমার হাতে এই যে কষ্ট করা এত কিছুর কোনো প্রয়োজনই লাগবে না। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কালি। পেঁয়াজ কলিগুলোকে দেখো আমি একদম সুন্দর করে রিং রিং করে কেটে নিচ্ছি। এইরকমভাবে ছোটো ছোটো করে কাটবে, কারণ স্টিম করার সময় যেন সেদ্ধ হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এবার দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছি। তোমরা যারা একদম ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন কিছু খাও না, তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে নিও। এবার দেখো লঙ্কাটাকে চিড়ে নিচ্ছি। চিড়ে লঙ্কাটার একদম পুরো কিমা বানিয়ে ফেলবো। কিমা বলতে লঙ্কাটাকে এমনভাবে কোঁচাতে হবে দেখো পুরো ছোট্ট ছোট্ট টুকরো হয়ে যাবে। এটাই হচ্ছে লঙ্কার কিমা। এবার আমি এখানে বানিয়ে নিচ্ছি রসুনের কিমা। তোমরা যারা রসুন খাও না তার জায়গায় কিন্তু আদার ইউজ করতে পারো। এই দেখো রসুনটাকেও ভালো মতো করে কিন্তু কিমা করে নিয়েছি। এবার সবগুলোকে একটা জায়গায় দেখো নিয়ে নিয়েছি। এবার এই জায়গাটাকে একটা সাইডে রেখে দিই, চাটনিটাকে একটু রেডি করে নেবো। তার জন্য দেখো কাজু বাদাম নিয়ে নিয়েছি, একটু জল নেব। জলের মধ্যে কিন্তু বাদামগুলোকে ভিজিয়ে দিতে হবে। তুমি কাজু বাদামের জায়গায় চিনে বাদামেরও ইউজ করতে পারো। এবার দেখো আমি এখানে বাদামগুলোকে কিছুক্ষণ রাখার পর টমেটোটাকে এরকমভাবে ছুরি দিয়ে গেঁথে আমি এর মধ্যে বয়েল করতে দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে জল দেবে, জল দিয়ে কিন্তু টমেটোটাকে বয়েল করবে। জলটা ভালো মতো বয়েল হয়ে আসলে এখানে শুকনো লঙ্কাটা ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এগুলো ভালো করে ফুটিয়ে নেব। তার মধ্যে দেখো ধনেপাতা বাটা, লেমন জেস আর নুন দিয়ে আমি কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। খুব শক্ত না, খুব নরমও না। এবার মিক্সির মধ্যে চাটনিটা বাটবো, তার জন্য দেখো 3 কোয়া মতন রসুন দিয়ে দিয়েছি। আর এটা দেখো ভালো মতো করে বয়েল হয়ে গেছে। আর টমেটোটাকে দেখো একটুখানি আমি চামচ দিয়ে থেঁতলে দিয়েছি। তারপর একে একে দেখো সমস্ত জিনিসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে হবে। তার আগে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট নুন, নর্মাল যে নুন খাই আমরা সেই নুন, আর দিয়ে দেবো লেবুর রস। সমস্তটা দেখো ভালো করে কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমার যদি মনে হয় একটু কম বেশি হচ্ছে তো নিজের টেস্ট অনুযায়ী মিক্সিতে ঘোরানোর পর তখন কিন্তু দিয়ে দিতে পারো। একদম মিহি করে ভালো মতো দেখো পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে। হয়তো একটু আধটু গোটা থাকবে, তাতে কিন্তু খুব বেশি অসুবিধা নেই। এই দেখো একদম সুন্দর একটা কি সুন্দর ক্রিমি টেক্সচার হয়ে গেছে। তো এই চাটনিটা তুমি শুধুও খেতে পারো, দারুণ খেতে লাগে কিন্তু। মানে একবার শুধু যদি টেস্ট করো তখন কিন্তু আর ছাড়তে পারবে না। এই দেখো ডোটাকে আমি বেলার আগে একটুখানি হাতে করে দুলে নিয়েছি। এবার আমি এখানে দেখো ডোগুলোকে কেটে নেবো ছোট ছোট করে। যেরকম মোমো সাইজ চাইছো সেই অনুযায়ী কিন্তু ছোট ছোট ডো কাটতে হবে। এই দেখো একটা নিয়ে নিয়েছি। এবার এটাকে হাতে করে একটু লম্বা করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে ডো কাটছি। সব থেকে সুবিধা হয় চপারে কাটতে। এইরকমভাবে প্রথমে কেটে নিলে কি হবে, শেপগুলো সব বজায় থাকে। মানে একটা ছোট একটা বড় এটা কিন্তু হবে না। এই দেখো হয়ে গেছে শেপ। এবার এটাকে হাতে করে দেখো গোল করে পাকিয়ে নিতে হবে। সব লেচিগুলো কাটার পরেই কিন্তু আমরা স্টাফিংটাকে রেডি করব। সবার প্রথমে দেখো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এবার দিয়ে দেবো ম্যাগি মশলা বা যে কোনো ধরনের প্রিমিক্স মশলা তুমি ইউজ করতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি গুঁড়ো। এবার দিয়ে দেবো তেল। এখানে বেশ করে সাদা তেল দিতে হবে। দিলে কিন্তু তবেই ভালো মতন টেস্ট হবে। সমস্তটাকে ভালো করে দেখো মিক্স করে নিতে হবে। সবকিছু হাতের কাছে রেডি করে তখনই কিন্তু সবজির মধ্যে নুন দেবে, নয়তো সবজির জল ছাড়লে কিন্তু অসুবিধা হবে মোমোটা বানাতে। দেখো লেচিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি গোল গোল করে। এবার আমি এগুলোকে বেলবো। এগুলোকে কিন্তু খুব পাতলা করে বেলবে, যত সুন্দর পাতলা করে বেলবে ততই কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। এই দেখো আমি বেলেছি, একদম পাতলা হয়েছে। এবার এটা হাতের তালুর মধ্যে রাখবো, রেখে চারধারটা আগে ভালো করে জল লাগিয়ে দিচ্ছে এইরকম ভাবে। একদম সামান্য পরিমাণে জলটা দেবো, খুব বেশি জল দেবো না, নয়তো মুড়তে কিন্তু অসুবিধা হবে। এবার দেখো স্টাফিংটা আমি এর মধ্যে
দিয়ে দিচ্ছি। একদম অল্প করে স্টাফিং দেবে না, আর একদম খুব বেশি করে স্টাফিং দেবে না, নয়তো তোমার মোমোটা মুড়তে অসুবিধা হবে। সামনের দিকটা একটু বেশি করে দেখো স্টাফিংটা দিতে হবে। এবার এইরকমভাবে হাতে করে কিন্তু ফোল্ড করতে হবে। এই যে ফোল্ড করাটা, এটা একটু অসুবিধাজনক বিষয়, কিন্তু করতে করতে আমি জানি তুমি ঠিক পারবে। তো আমিও একসময় পারতাম না, এখনও কিন্তু আমি শিখে গেছি। সামনের দিকটা মুড়তে হবে, তারপর ধীরে ধীরে এইরকমভাবে চাপলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো ফোল্ডটা হয়ে গেছে। আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কীরকমভাবে করে। এই দেখো চারধারটা জল লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেবো। বেশিক্ষণ স্টাফিংটাকে নুন দিয়ে রাখলে কি হবে, জল জল হয়ে যাবে, তখন কিন্তু মুড়তে তোমার খুবই অসুবিধা হবে। তো সেই কারণে এটা বলা। এই দেখো স্টাফিংটাকে ভালো করে এরকমভাবে চামচে করে একদম চেপে দেবে। চেপে দিলে কি হবে, তোমার স্টাফিংটা এদিকে ওদিকে ছড়িয়ে নেই আর সুবিধা হবে। এই দেখো এইরকম সামনে মুখটাকে মুড়বে, মুড়ে চারধার থেকে দেখো একটু একটু করে ধরবে আর মুড়বে এইরকমভাবে। এবার জলের মধ্যে আমি একটুখানি লেবু দিয়ে দেবো। এতে কি হবে, জলটা বয়েল করার সময় জলের কোনো দাগ আসবে না। এবার মোমোগুলোকে একে অপর থেকে একটু দূরে দূরে রেখে আমি কিন্তু এটাকে স্টিম করে নেবো। ভালো মতো করে বেশ কিছুক্ষণ স্টিম করতে হবে, করলেই কিন্তু পাহাড়ি মোমো একেবারেই রেডি। সো এনজয় ইউর পাহাড়ি মোমো উইথ চাটনি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।